এই যে টি-শার্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন যে অলরেডি 3টা ডাউনলোড চলে এসেছে। এটি আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে আমি একটি ভিডিওর মাধ্যমে পুরো প্রজেক্টটি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং ফ্রিফিকে আপলোড করেছিলাম এবং অলরেডি দেখতে পাচ্ছেন এটাতে 3টা ডাউনলোড চলে এসেছে। তো যারা বলেন যে এআই এর মাধ্যমে টি-শার্ট ডিজাইন করে সেটিকে ফ্রিফিকে আপলোড করলে ডাউনলোড আসে না, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা সঠিক গাইডলাইন ফলো না করে প্রজেক্টগুলো মার্কেট প্লেসে আপলোড করে দেন, অথবা আপনারা আমাদের ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন, যার কারণে কিছু কি ইনফরমেশন আপনারা মিস করে ফেলেন। এর ফলে যেটা হয়, আপনাদের প্রজেক্টগুলো মার্কেট প্লেসের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না। সর্বশেষে যেটা হয়, আপনাদের প্রজেক্টগুলো অ্যাপ্রুভ হয় না, অথবা অ্যাপ্রুভ হলেও পর্যাপ্ত পরিমাণ ডাউনলোড আসে না। তো বেশি বেশি ডাউনলোড পেতে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা অকেশনাল বেসড ডিজাইনগুলো করবেন। আপনি টি-শার্ট ডিজাইন করুন আর যেটাই করুন না কেন, অকেশনাল বেসড কাজ করার চেষ্টা করবেন। তারই ধারাবাহিকতায় আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে কিভাবে আমরা অকেশনাল বেসড ডিজাইনগুলো করব, অথবা কিভাবে আমরা জানবো যে কখন কোন অকেশন চলতেছে এবং সেটার উপর বেসড করে কিভাবে ডিজাইন করব। আজকের এই ভিডিওতে আমরা এই সকল সমস্যার সমাধান করব এবং অকেশনাল বেসড একটি টি-শার্ট ডিজাইন করে সেটিকে মার্কেট প্লেসে সেল করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো আমরা চলে আসবো টাইম এন্ড ডেট নামে এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পারবেন যে আপকামিং হলিডেজ গুলো রয়েছে। এখানে ইউনাইটেড স্টেটের আপকামিং হলিডেজ গুলো শো করছে। আপনি চাইলে এখান থেকে ইয়ার ফিল্টার করে নিতে পারেন। একটু নিচের দিকে আসলেই এখানে ডিটেইলস দেখতে পাবেন যে কোনটা কোন হলিডে এবং কি পারপাসে অকেশনটি রয়েছে। তো আমরা একটু সিম্পলি নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে প্যারেন্টস ডে নামে একটি হলিডে রয়েছে। প্যারেন্টস ডে এর উপরে একটি টি-শার্ট ডিজাইন করব যেন সেল হওয়ার অপরচুনিটিস বেশি থাকে। অর্থাৎ প্যারেন্টস ডে এর উপরে যদি আমরা এখন টি-শার্ট ডিজাইনটি আপলোড করি, তাহলে বাকি যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিনের মধ্যে আমাদের সেল হওয়ার অপরচুনিটিসটা বেড়ে যাবে। তো প্যারেন্টস ডে এর উপরে একটি টি-শার্ট ডিজাইন করার জন্য আমি প্রথমে যে কাজটি করব, আমি সর্বপ্রথম চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব, অর্থাৎ আমার যে ইমেজ জেনারেট করা লাগবে, প্যারেন্টস ডে এর উপরে টি-শার্ট ডিজাইন করতে হলে আমার একটি ইমেজ জেনারেট করা লাগবে। সেই ইমেজটি কিভাবে জেনারেট করব, সেই প্রম্পট আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিব। আমি সিম্পলি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছি এখানে রাইট মি 3 প্রম্পটস অ্যাবাউট প্যারেন্টস ডে ফর টি-শার্ট ডিজাইন, অর্থাৎ প্যারেন্টস ডে নিয়ে টি-শার্ট ডিজাইন করার জন্য আমাকে 3টা প্রম্পটস দাও। তো সে আমাকে এখানে 3টা প্রম্পটস দিছে। আমি 2-3 বার জিজ্ঞাসা করেছি এবং অনেকগুলো প্রম্পটস কালেক্ট করেছি। তো আমি এখানে একদম শেষের দিকে যে প্রম্পটস গুলো কালেক্ট করেছি সেগুলো নিয়ে আপনাকে দেখাচ্ছি। সিম্পলি এখান থেকে আমি একটি টি-শার্ট ডিজাইনের প্রম্পটস কপি করে নিব। কপি করে আমি চলে যাব আইডিওগ্রামে। আইডিওগ্রামে আসার পর আপনাদেরকে লগইন করার পর এমন একটা ইন্টারফেস আসবে। যারা আইডিওগ্রামে নতুন তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখার অনুরোধ রইলে, আমি আইডিওগ্রাম নিয়ে ডিটেইলস অনেকগুলো ভিডিও করেছি। তো সিম্পলি ডেসক্রাইব বক্সে এসে আমি এখানে ক্লিক করব এবং আমার প্রম্পটটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে, যদি আপনারা কিছু কারেকশন করে নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে কারেকশন করে নিতে পারেন। সিম্পলি আমি এখান থেকে আওয়ার প্যারেন্টস, আওয়ার হিরোজ এই ওয়ার্ডগুলো ডিলিট করে দিলাম। আমি জাস্ট এতটুকু রাখতে চাচ্ছি এবং এখান থেকে আমি ইলাস্ট্রেশনটা সিলেক্ট করে দিলাম। বাকি যে স্টাইলগুলো রয়েছে এগুলো আপনারা চেক করে নেবেন, চেক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভাইব্রেন্ট এবং ইলাস্ট্রেশন এই দুইটা রাখতেছি এন্ড দেন জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে সে আমাকে 4টা ইমেজ জেনারেট করে দিবে, যেটার উপর বেস করে আমি টি-শার্ট ডিজাইনটা করব, অর্থাৎ যেটাকে আমি ভিক্টর রূপান্তরিত করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের 4টা ইমেজ সে অলরেডি জেনারেট করে দিয়েছে। সো এখানে খুবই চমৎকার 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। আমি যদি একটু আপনাদেরকে প্রিভিউ দেখাই, এই হচ্ছে কি একটা, এবং এটা একটা, এটা একটা, এটা একটা। সো সবগুলো ইমেজই চমৎকার। তো আপনি যদি এখান থেকে কিছু চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে কি এখানে গিয়ে আপনি কোনো কিছু এডিট করলে এডিট করতে পারেন এবং এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারেন। এভাবে হচ্ছে কি আপনি ইমেজ জেনারেট করে নেবেন। চ্যাট জিপিটিতে এসে আপনি চাইলে আরো ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারেন। আপনি এখান থেকে অন্য একটি প্রম্পট সিলেক্ট করে নিতে পারেন, কপি করে আপনি আইডিওগ্রামে এসে পেস্ট করে এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করে নিতে পারেন অ্যাজ পার ইউর ডিজাইন রিকোয়ারমেন্ট। তো আমি এখানে বেশ কিছু ইমেজ অলরেডি জেনারেট করেছি। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারবেন আমি অনেকগুলো ইমেজ জেনারেট করেছি এখান থেকে। তো এখান থেকে আমার এই ইমেজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমি এটার সাথে কাজ করব আজকে, সেজন্য আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখানে। আপনারা চাইলে ডিফারেন্ট ইমেজ ট্রাই করতে পারেন আপনাদের যেমনটা পছন্দ। সো এটা আমি ডাউনলোড করে নিলাম। সিম্পলি এখানে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং জেপিজি সিলেক্ট করে দেবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে নেক্সট প্রসেস হচ্ছে আমরা চলে যাব ভিক্টোরাইজারে। এই ভিক্টোরাইজারের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এখান থেকে হচ্ছে কি ফ্রিতে আপনাদের ইমেজগুলো ভিক্টরে রূপান্তরিত করে নিতে পারেন। এটা খুবই চমৎকার আউটপুট দেয়, আপনি একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন যে ফ্রিতে খুবই ভালো আউটপুট দেয় এটা। আমরা সিম্পলি আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করলে এখানে আমি আমার যে ইমেজটি রয়েছে ইমেজটি সিলেক্ট করে দিব এন্ড দেন ওপেনে ক্লিক করে দিব। এটা খুব কম সময়ের মধ্যে খুব ভালো আউটপুট দেয়, এই জন্য হচ্ছে আমি সবসময় এটা ব্যবহার করি।
দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটিকে সে অলরেডি এসভিজি তে রূপান্তর করে দিয়েছে, অর্থাৎ ভেক্টর রূপান্তর করে দিয়েছে। আমি সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করলে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি একটা লোকেশনে চলে যাব, লোকেশনে এসে আমি ফাইলটি ওপেন করে নিব, ডাবল ক্লিক করব, আমার ইলাস্ট্রেটরের ফাইলটি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ইমেজটি এখন ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। আমি এখান থেকে যেটা করব, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পর আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটিকে এদিকে সরিয়ে নিয়ে আসবো লাইক দিস, এন্ড দেন এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখানে কিছু এডিটের কাজ রয়েছে, আমি যেই ব্ল্যাক কালার যে অংশগুলো রয়েছে অংশগুলো রিমুভ করে নিব। যেহেতু আমি আজকের এই ভেক্টরটি একটি ব্ল্যাক কালার সলিড টি শার্টের উপর প্লেস করব, সেহেতু আমি এখান থেকে ব্ল্যাক কালারগুলো রিমুভ করে দিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছেন আমার ব্ল্যাক কালার রিমুভ করা শেষ। আরো কিছু ব্ল্যাক কালার রয়েছে, এগুলো আমার মেইন সাবজেক্টের সাথে জড়িত, সেজন্য আমি এগুলো রিমুভ করব না। তো সিম্পলি আমি এখন সবগুলো ভেক্টর সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, এন্ড দেন আমি চলে যাব ফাইল, ফাইল থেকে যাব নিউতে এসে আমি এখানে একটি নতুন আর্টবোর্ড নিব, যেটি হবে 2400 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং কালার মোড থাকবে RGB এবং আমার রাস্টার ইফেক্ট থাকবে হাই 300 ppi, এন্ড দেন ক্রিয়েট। বলতে আর্টবোর্ডটি ক্রিয়েট হওয়ার পর আমি এখানে চলে যাব ফাইলে, ফাইল থেকে যাব প্লেস থেকে এখানে আমি একটি ইমেজ ইম্পোর্ট করে নিলাম, যেটি হচ্ছে কি আমাদের মকআপ ফাইলের ইমেজ হবে। অর্থাৎ আমি এই ইমেজটির উপরে আমার ডিজাইনটি প্লেস করব, এটি আমার মকআপ হিসেবে কাজ করবে, সেজন্য আমি এই ইমেজটি এখানে প্লেস করে নিচ্ছি। ইমেজটি একদম আমার আর্টবোর্ড যতটুকু নিয়েছিলাম ঠিক ততটুকুই ক্রপ করে নিব। সর্বপ্রথম আমরা ইমেজটিকে এমবার্ট করে নিব, এন্ড দেন এটাকে ক্রপ করে নিব, ভালোভাবে অ্যালাইন করে নিব। তো গাইস অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের প্রিভিয়াস ট্যাবে। এখান থেকে আমাদের পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করে ধরবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমাদের কারেন্ট ট্যাবে এসে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এটাকে আমাদের যেই মকআপ রয়েছে অর্থাৎ যে সলিড টি শার্টটি রয়েছে সেটা সাইজ অনুযায়ী আমরা এটাকে সাইজটি বড় করে দিব। এন্ড দেন আমরা চলে যাব ফাইল থেকে যাব এক্সপোর্ট এন্ড দেন যাব সেভ ফর ওয়েব লিগাসি। বলতে সেভ ফর ওয়েবে এসে আমরা এখান থেকে এই যে সেটিংসটি রয়েছে এখানে আননেমড এবং জেপিজি ম্যাক্সিমামে রেখে আমরা এখান থেকে সেম ভাবে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমি এখান থেকে ডেস্টিনেশনটা সেট করে দিব, নিউ ফোল্ডারে এসে এবং এখান থেকে আমরা ডেস্টিনেশনটা সেট করে দিচ্ছি লাইক দিস। আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। বলতে আমরা এখন যেটা করব, আমরা ইপিএস ফাইলটি রেডি করব, সেজন্য আমাদের যে মকআপ ফাইল রয়েছে আমরা মকআপ ফাইলটি ডিলিট করে দেব এবং যে মেইন ফাইলটি রয়েছে সেটিকে একদম আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী বড় করে নিব লাইক দিস। এন্ড দেন আমরা চলে যাব ফাইল থেকে যাব সেভ অ্যাজে গিয়ে আমরা এখানে ইপিএসটা সিলেক্ট করে দিব এবং এটার নাম সিলেক্ট করব, নাম দিব টি শার্ট। এন্ড দেন আমরা ডেস্কটপ আমাদের যে নিউ ফোল্ডার রয়েছে নিউ ফোল্ডারে এসে আমরা এখানে ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে দিব, ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে সেভে ক্লিক করে দিব। এন্ড দেন এখান থেকে আমরা ইলাস্ট্রেটরের ইপিএসটা চেঞ্জ করে আমরা একদম ইলাস্ট্রেটর যেই 8 রয়েছে আমরা 8 এ সিলেক্ট করে দিব, অথবা আমরা এখানে ইলাস্ট্রেটর সিসি ইপিএসটাও সিলেক্ট করে দিতে পারি। এন্ড দেন ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে আবারও ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইপিএস ফাইলটি এক্সপোর্ট হচ্ছে। বলতে আমরা চলে আসবো ডেস্কটপে এসে আমরা নিউ ফোল্ডারটি ওপেন করব। ওপেন করে এখান থেকে আমরা চেক করে নিব যে আমাদের দুইটা নাম সেম রয়েছে কিনা। যদি সেম না থাকে তাহলে আমি এখানে এটা সিলেক্ট করব, এটার যে নামটা রয়েছে সেম নামটি আমি আমার ইপিএস ফাইলে রাখবো। আমাদের দুইটা নাম সেম থাকতে হবে, আদারওয়াইজ আমাদের ফাইল আপলোডে সমস্যা হবে। তো আমরা চলে যাব সিম্পলি গুগল ক্রোমে এসে আমরা এখানে চলে আসবো ফ্রিপিকে এসে আমাদের নেক্সট প্রসেস হচ্ছে আমরা এখানে ফাইলে আপলোড করব। ফ্রিপিকে এসে আমরা এখান থেকে আপলোড ফাইলের মধ্যে ব্রাউজ এন্ড ড্র্যাগ এন্ড ড্রপের মধ্যে ক্লিক করব, করে আমাদের যে দুইটা ইপিএস ফাইল এবং মকআপ ফাইল রয়েছে সেগুলো সিলেক্ট করে ওপেন করে দিব। তো ফাইল দুটো আপলোড হয়ে গেলে আমরা সিম্পলি চলে আসবো এখানে এসে আমরা এই ফাইলটি কিছুক্ষণ প্রসেসিং হয়ে এটি একটি ফাইলে কনভার্ট হয়ে যাবে। তো দেন আমরা এই ফাইলটিকে সিলেক্ট করে দিব, ফাইলটিকে সিলেক্ট করে আমরা চলে আসবো ডান দিকে এসে আমরা এখান থেকে সর্বপ্রথম ক্রিয়েট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অন করে দিব। এন্ড দেন আমরা এখানে একটি প্রম্পট দিব, আমরা চলে যাবো আইডিওগ্রামে এসে আমরা যে প্রম্পটটি দিয়ে এই ইমেজটি জেনারেট করেছিলাম সেই প্রম্পটটি কপি করে ফ্রিপিকে আবার এসে প্রম্পটের ঘরে এটাকে ফিল আপ করে দিব লাইক দিস। এন্ড দেন আমরা এখান থেকে বেজ মডেলটা সিলেক্ট করে দিব, বেজ মডেলটা আমরা 2 দিয়ে করেছিলাম, বেজ মডেলটা 2 দিব। আপনি এখান থেকে বেজ মডেলটা যে বেজ মডেল দিয়ে করবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। এন্ড দেন নিচে আসবো, নিচে এসে এখানে টাইটেলটা চেঞ্জ করে দেব।
তো টাইটেল দেওয়া হয়ে গেলে আমরা চলে আসবো একটু নিচের দিকে কিওয়ার্ডস এখানে কিওয়ার্ডসটা আমরা অবশ্যই মাইক্রোস্টক কিওয়ার্ডস থেকে নিব। আমরা মাইক্রোস্টক কিওয়ার্ডসে চলে আসবো। মাইক্রোস্টক কিওয়ার্ডারে এসে আমরা এখানে প্যারেন্টস ডে টি শার্ট লিখে এখান থেকে সার্চ দিব। সার্চ দিলে আমাদের নিচে এখানে ট্যাগগুলো শো হয়ে যাবে এবং আপনাকে এখান থেকে কিছু সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এখান থেকে কিছু টি শার্ট সিলেক্ট করে দিয়েছিলাম যেগুলোতে যে ট্যাগ ইউজ করা হয়েছিল সেম ট্যাগ আমিও ইউজ করব। এই টাইপের কিছু টি শার্ট আমি এখানে সিলেক্ট করে দিয়ে চলে আসবো নিচের দিকে। আমার মাইক্রোস্টক কিওয়ার্ডার নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে, তো আপনারা যদি এটা না বুঝেন বা কেউ যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনি ডিটেলস বুঝে যাবেন। এবং এখান থেকে যে ট্যাগগুলো আমার খুব বেশি ইমার্জেন্সি বা যে ট্যাগগুলো আমার প্রজেক্টের সাথে যাচ্ছে সেই ট্যাগগুলো আমি সিলেক্ট করে নেব। অ্যান্ড দেন আমি গিয়ে চলে আসবো নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে আমার এখানে যে ট্যাগগুলো আমি সিলেক্ট করেছিলাম সবগুলো ট্যাগ চলে এসেছে। আমি সিম্পলি এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করব। ট্যাগগুলো কপি হয়ে গেছে। অ্যান্ড দেন আবার চলে আসবো ফ্রি পিকে এসে আমি এখানে কিওয়ার্ডের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে, একদমই সিম্পল। এন্ড দেন সিম্পলি আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব, সাবমিট এন্ড দেন কন্টিনিউ। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ